হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজকে উপপাদ্য 32 করবো, যেটা ক্লাস 10-এর একটা কিন্তু ভালো উপপাদ্য, ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের ফার্স্ট সেমেটিভের জন্য। দেখো উপপাদ্যটা কী বলেছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। মানে একটা জ্যা যেটা ব্যাস নয়, আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা কি, বৃত্তের ব্যাস, তাহলে সেটা নিশ্চয়ই বৃহত্তম নয়। এরকম একটা জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়, জ্যায়ের উপর ওই একটা লম্ব অঙ্কন করা হয়, তাহলে লম্বটা কী করবে, জ্যাটাকে দুটো সমান সমান খণ্ডে, সমদ্বিখণ্ডিত মানে সমান সমান খণ্ডে ভাগ করে। চলো তাহলে কী করবো, আগে একটা ছবি আঁকি। তাহলে একটা বৃত্ত আঁকবো। তোমরা কিন্তু পেন্সিলের সাহায্য নেবে অবশ্যই, কম্পাস। আমি এখানে পেন দিয়ে আঁকছি। ধরো এটা একটা বৃত্ত, যার কেন্দ্র ধরো, তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। তাহলে ব্যাস নয়, ব্যাস কারণ ব্যাস যেটা সেই জায়গাটা কী হয়, কেন্দ্রের ওপর দিয়ে যায়, কিন্তু এটা ব্যাস না। তাহলে এখানে ধরো এই একটা পয়েন্ট এ আর এই একটা পয়েন্ট বি, তাহলে বৃত্তের পরিধির উপর বিপরীত দিকে দুটো বিন্দু নিয়ে সেটাকে জুড়ে দিলে সেটা হয়ে যায় জ্যা। তাহলে এইটা এ আর এটা বি, তাহলে এটা একটা জ্যা যেটা ব্যাস নয়। তাহলে এর উপর একটা জ্যায়ের ওপর এই বৃত্তের কেন্দ্র থেকে একটা যদি লম্ব টানা হয়, ধরো এইখান থেকে একটা সোজা লাইন টেনে দিলে এটা লম্ব হচ্ছে, কারণ এই লাইনটার উপরে পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এটা কি লম্ব, যদি লম্বটা নয়, বলছে এই লম্বটা এই এবিটাকে দুটো সমান খণ্ডে ভাগ করে। তাহলে এই লম্বটা যেখানে ছেদ করেছে এবি লাইনে অর্থাৎ জ্যা, এটার নাম আমরা ধরে দিচ্ছি ডি, ডি ধরে নিচ্ছি, দিলাম। তাহলে এই জিনিসটাই আমি এখন পদার্থে লিখবো। কি লিখবো, তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা এবং এই ওডিটা এবি জ্যায়ের ওপর লম্ব, ওডি এবি জ্যা এর উপর লম্ব। এটাই তাহলে ছবিটা পুরো পদার্থ, এটাই লেখা, এর বৃত্তটা ঠিক করে তোমরা আঁকবে পেন্সিল আর কম্পাস দিয়ে। তাহলে এবার কি প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য এটাই যে এই লম্বটা কী করবে, এই জ্যাটিকে সমান দুটো খণ্ডে ভাগ করে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ মানে দেখি, এই এবি জ্যাটা দুটো খণ্ডে ভাগ হবে, এডি আর ডিবি, এই দুটোর মান হবে কি সমান, তাহলে এডি সমান ডিবি। এবার দেখো এখান থেকে আমরা কোনো ক্লু কি পাচ্ছি না, কারণ কোনো অন্তস্থ কোণ বা তোমার কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ কিছুই নেই। যদিও এটা আমরা ত্রিভুজের সর্বসমতা দিয়ে করবো। তাহলে আমরা কী করবো, এও আর বিওকে যোগ করে দিলে দেখো এখানে দুটো ত্রিভুজ পাবো, এই একটা এই একটা। তাহলে এটাই অঙ্কনে লিখবো, এও বিওকে যুক্ত করা হলো। তারপর কি ওই সর্বসমতা সূত্র থেকে দেখবো এবার কী করা যায়। তাহলে এও এবং বিও যুক্ত করা হলো। তাহলে এবার প্রমাণে আসি। এবার এও আর বিও যুক্ত করা মানে এই দুটো ত্রিভুজকে যদি সর্বসম করি, তাহলে সব কিছু কী হবে, সর্বসম করলে সব সমান হয়ে যাবে। তাহলে এই বাহু দুটো নিশ্চয়ই সমান হবে, সেটাই আমাদের টার্গেট, এডি আর ডিবিকে প্রমাণ করা। তাহলে কীভাবে করবো আগে দেখি। দেখো এই ওডিটা এই এবি লাইন অর্থাৎ জ্যায়ের উপর লম্ব হয়, এটা কী হয়েছে, এইখানে তাহলে দুটো কোণ, এই একটা 90 ডিগ্রি, এদিকেও একটা 90 ডিগ্রি তৈরি হয়েছে। অর্থাৎ এই একটা ত্রিভুজের যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাকে কী বলে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সেটাই লিখবো ওডি এবি এর উপর লম্ব হওয়ায় তাহলে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি সমকোণী। দুটো ত্রিভুজ কি সমকোণী। তাহলে যেহেতু সমকোণী, তাহলে এখন এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখবো সর্বসম করা যায় কি, শর্তগুলো তিনটে শর্ত দরকার, দেখি করা যায়। তো এখন সমকোণী
ত্রিভুজ, এই ত্রিভুজটা এ ও ডি, ও যেহেতু সমকোণী ত্রিভুজের নামটা আগে লিখতে হচ্ছে, সমকোণী ত্রিভুজ বিওডি এর কী কী থাকি সমান আছে। তাহলে ভালো করে দেখো, এই দুটো কোণই কি 90 ডিগ্রি, এটাও 90 এটাও 90, তাহলে এই দুটো কোণ, তাহলে কী লিখবো, কোণ এডিও এবং কোণ বিডিও, বা যদি উল্টো দিক থেকে লিখবো ওডিএ আর ওডিবি, এই দুটো কি সমকোণ, কারণ 90 ডিগ্রি একটু আগে পেয়েছি, তাহলে সেটাই লিখে দেবো। তাহলে কোণ ওডিএ 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 সমান কোণ এদিকে ওডিবি, এই দুটো কি 90 ডিগ্রি, তাহলে ওডিবি, এই ব্র্যাকেট পাশে লিখে দাও ওডিবি, তাহলে প্রত্যেকটি সমকোণ হয়ে গেল। আচ্ছা, এটা একটা সমান পেলে, আবার একটু লক্ষ্য করো, এই এওটা আর এই বিওটা, এটা এর অতিভুজ, সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, ও এও আর এর অতিভুজ কি বিও, এই দুটো আবার দেখো এই বৃত্ত থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি অবধি এসে, তার মানে এটাকে কী বলে, ব্যাসার্ধ। তাহলে একটাই বৃত্তের দুটো ব্যাসার্ধ, তাহলে সেম হবে, এদের মাপটাও নিশ্চয়ই সেম হবে। তাহলে লিখবো কি এও আর বিও সমান, অতএব দেওয়ার দরকার নেই। আচ্ছা, এও সমান বিও, তাহলে কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই মাপটা এদের সমান হবে। আর একটা লক্ষ্য করো, এই ওডিটা, এই ত্রিভুজের মধ্যে ওডি একটা বাহু, এই ত্রিভুজের মধ্যে একটা ওডি বাহু, তাহলে ওডিটা কি সাধারণ বাহু, তাহলে ওডি সাধারণ বাহু। তাহলে দেখো তিনটে জিনিস সমান হয়ে গেল, একটা কোণ, এটা কি কোণ, সমকোণ, এই যে ও এও আর বিও, এই দুটোই কি অতিভুজ, এটা কি, তাহলে অতিভুজ একটু পাশে লিখে দাও, তাহলে সুবিধা হবে জিনিসটা। তাহলে অতিভুজ এও সমান অতিভুজ বিও, কেন, একই বৃত্তের এরা ব্যাসার্ধ, এই উপরে এটা লিখে নেবে, অতিভুজ বিও। তাহলে ওডি সাধারণ বাহু বোঝা গেল কেন। তাহলে আমরা এটা কোন শর্তে লাগাবো, যে ওই যে আর এইচের শর্ত, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস সাইড, অর্থাৎ সমকোণ অতিভুজ এবং বাহু। তাহলে অতএব এই দুটো ত্রিভুজ কী হবে, এইটা এই দুটো ত্রিভুজ কী হবে, সরসম হয়ে যাবে, অর্থাৎ ত্রিভুজ এই যে নাম দিয়েছো কি এওডি আর ত্রিভুজ বিওডি, অর্থাৎ ত্রিভুজ এওডি সর্বসম, তাহলে এখানে সমকোণী কথাটা লিখে দাও, সমকোণী যেহেতু সমকোণী তুমি লিখেছিলে, সমকোণী ত্রিভুজ বি ও ডি। তাহলে এরা কি সমকোণী হয়ে গেল, কী শর্তে সেটা লিখে দিতে হবে, সমকোণ ইংরাজিতে লিখলে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস, বাংলায় লিখলে অতিভুজ, আর তারপর সাইড বা বাহু শর্তে, এটা একটা সর্বসমতার শর্ত। এটা কী হলো, তাহলে এই সর্বসম হলো, যেহেতু সর্বসম, তাহলে এই ত্রিভুজ দুটো সব কিছু সমান, তাই তো, এর ওপর এটাকে রাখলে একটাকে পুরো রাখলে একটাকে দেখা যাবে না, একটার উপর রাখলে, তাহলে নিশ্চয়ই এই বাহু দুটোও সমান, কারণ এরা অনুরূপ বাহু, তাহলে এডি আর ডিবিটাও কী হবে সমান, অতএব এডি সমান ডিবি, কেন, এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু বা অনুরূপ অংশ, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু লিখতেই পারো। আর এটাই তো তোমায় প্রমাণ করতে দিয়েছে যে এডি আর ডিবি সমান করতে হবে, তাহলে প্রমাণিত, তাহলে খুবই সহজ একটা উপপাদ্য। কি প্রথমে একটা বলেছে ব্যাস নয় এরকম একটা জ্যা নিতে হবে, তাহলে কেন্দ্রবৃত্তের এবি একটা ব্যাস নয় জ্যা দেখলেই বুঝতে পারবে। তারপর পরপর আমরা কী করলাম, দুটো অঙ্কন করে দুটো ত্রিভুজ পেলাম, তার সর্বসমতার শর্ত খুঁজলাম, তারপর সেখান থেকে অনুরূপ বাহু দুটোকে সমান করে বুঝতে পেরে গেলাম যে এরকম সত্যি হচ্ছে যে লম্বটা যেটা কেন্দ্র থেকে আসছে জ্যায়ের ওপর, ওই রকম যদি জ্যা যেটা ব্যাস নয়, অবশ্যই সেটা জ্যাটা দুটো খণ্ডে সমান খণ্ডে ভাগ হয়ে যাবে। তাহলে এটাই ছিল প্রমাণ আজকের। উপপাদ্যটা ভালো করে আশা করি বুঝতে পারবে দেখলে, যদি কোনো কারণে বুঝতে সমস্যা আর একবার দেখো, ভালো করে বুঝে যাবে। উপপাদ্যটা কিন্তু প্র্যাকটিস করো, এটা ফার্স্ট সামেটিভে অনেক সময় দেখা গেছে যে আসে, কিন্তু তোমাদের মেনলি উপপাদ্য 38টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করো, এটা কিন্তু করো, এই উপপাদ্য ভালো করে প্র্যাকটিস করো। চলো আজকের মতো টাটা।